আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেক কাজ এবং তাকওয়ার কাজে তোমরা প্রতিযোগিতায় লেগে যাও। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর তোমরা গুনার কাজে কিংবা আল্লাহ পাকের অবাধ্যতামূলক কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করো না। তোমরা পরস্পরে একে অন্যের সাথে তোমরা পাল্লায় নেও না। এই আয়াতে কারিমায় আল্লাহ পাক আমাদেরকে সৎ কাজ করার জন্য এনকারেজ করেছেন, সৎ কাজ করার জন্য আল্লাহ পাক এনলাইটেড করেছেন, আমাদেরকে উৎসাহিত করেছেন। কি করার জন্য? নেক কাজ করার জন্য। কিসের জন্য? তাআওয়ানু, তোমরা একে অপরের সাথে নেক কাজের প্রতিযোগিতায় নামো। কি করো? একে অপরের, উমুকে এই ভালো কাজ করে, আমি তার চেয়ে আরো ভালো কাজ করি। উমুকে তার আরো যে ভালো কাজ করে, তার চেয়ে আমি আরো ভালো কাজ করব। নেকির কাজে তোমরা প্রতিযোগিতায় নেমে যাও। তাআওয়ানু, পরস্পরকে সাহায্য সহযোগিতা করো, যে আমার ভাই যেন আমার চেয়ে নেকির কাজে আরো বেশি এগিয়ে যেতে পারে। তো আমরা একটি মাস ট্রেনিং সেশনে ছিলাম, একটি মাস আমরা সিয়াম সাধনা করেছি। তো সেটা ছিল ট্রেনিং সেশন, আর এখন হলো প্র্যাকটিক্যাল সেশন। কিসের সেশন? সেটা ছিল ট্রেনিং সেশন। এক মাস আমরা ট্রেন আপ হয়েছি, আর এখন বাকি 11 মাস। এই 11 মাসে সেখানে যা ট্রেন আপ, আমরা যা ট্রেন পেয়েছি, আমরা যা মানে শিখেছি, সেটা এখন বাস্তবায়ন করতে হবে। কি করতে হবে? সেই তাকওয়ার বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক বললেন, তোমরা নেকির কাজে একে অপরের সাথে কি করো? প্রতিযোগিতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিকুল্লি হাসানাতিন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রত্যেকটি নেকির জন্য কমপক্ষে 10 গুণ বেশি দিয়ে থাকে। বান্দা যেই কাজ করে, তার প্রত্যেকটা কাজের ভিতরে আল্লাহ পাক 10 গুণ সওয়াব এমনি বেশি দেন। বলেন সুবহানাল্লাহ। আপনি করবেন একটা, আল্লাহ দিবেন কয়টা? 10টা। কয়টা দিবেন? যেরকম নামাজ পড়বেন 5 ওয়াক্ত, আপনার সাথে যোগ হবে আরো 40 ওয়াক্ত। কত হবে? টোটাল কত হবে? 50 হবে না? নামাজ কত ওয়াক্ত ছিল ফরজ? 50 ওয়াক্ত। তো আল্লাহ পাক আল্লাহর বিধান ঠিকই রাখবেন। তো বান্দা পড়বে 5 ওয়াক্ত, আল্লাহ দেবেন কত ওয়াক্ত? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই জন্য বলেছেন, আল্লাহ পাকের সাধারণ একটা নিয়ম হলো, বান্দা যদি একটি নেকির কাজ করে, সাথে সাথে আমার আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 10টি নেকি অর্জন করার সওয়াব দিয়ে দেন। তাহলে আমরা একটি মাস সিয়াম সাধনা করেছি, একটি মাস রমজানে আমরা আল্লাহ ভীতি তাকওয়া অর্জন করেছি, আর একটি মাসের ভিতরে দিন ছিল কয়টা? 30টা। কয়টা ছিল? তাহলে প্রত্যেকটি নেকিতে যদি, প্রত্যেকটি রোজায় যদি আল্লাহ পাক 10টি করে রোজা রাখার সওয়াব দিয়ে দেন, তাহলে 30টায় কতগুলো হয়েছে? 300। কত? 300। বছরের দিন কয়টা? 360। বছরের দিন কয়টা? আরবি বছর হিসেবে 360। বাকি রইল কয়টা? 60টা। বাকি রইল কয়টা? এই 60টা যদি পূরণ হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উপর এক্সট্রা কিছু কাজ দিয়েছেন, যে ওই এক্সট্রা কাজ করো, তাহলে সারা বছর রোজা রাখার সমান সওয়াব হবে। সুবহানাল্লাহ। সেই কাজটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমজান মাসের একটি মাস রোজা রাখার পর সিয়াম সাধনা করে শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, এই 6টি রোজার কারণে আমার আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 1 বছর পরিপূর্ণভাবে রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। তাহলে বাকি 6টায় 8 10, 6 × 10, তাহলে কত হলো? 60। বুঝছেন না? তাহলে এই 6টা যদি রোজা রাখেন, আপনার সারা বছর রোজা রাখার সওয়াব হবে। সুবহানাল্লাহ।
যদিও যদিও এই নামাজ এই রোজাটা ফরজ কিনা, এই 6টা কিনা ফরজ না, কিন্তু সওয়াবের ক্ষেত্রে ফরজ হয়েছে কম, সওয়াবের ক্ষেত্রে ফরজ হয়েছে কম। তাহলে কি গুরুত্ব কম? কথা বলেন, গুরুত্ব কি কম? না। আমাদের ভিতরে যারা ফার্স্ট ক্লাস ইমানদার, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এরকম ভিতরে ক্লাসের ভিতরে থাকলে ছাত্রের ক্লাসিফিকেশন হয় কিনা? হ্যাঁ, কেউ গোল্ডেন সিপি 5 পায়, হয় কিনা? এ পায়, শুধু বাই এ মাইনাস, এরকম আস্তে আস্তে ক্লাসিফিকেশন আছে। তো আমি কোন ধরনের ইমানদার হব, সেই ইমানদারের ক্লাসিফিকেশন হবে এই আমলের দ্বারা। সুবহানাল্লাহ। যদি আমি ফার্স্ট ক্লাস ইমানদার হতে চাই, তাহলে 30 দিন রোজা রাখার পরে যেই ব্যক্তি ফার্স্ট ক্লাসের ইমানদার হতে চায়, সে কখনোই 6টি রোজা ছেড়ে যেতে পারে না, ঠিক কিনা? সে ছাড়বে? কথা বলেন, ছাড়বে না। এই হাদিসের প্রসঙ্গে একটা ঘটনা আছে, যেই ঘটনাটা আসলে হাদিস না, কিন্তু হাদিসের সাথে খাপ খায়, হাদিসের সাথে মিলে যায়। কি হয়? হাদিসের সমর্থনে এই ঘটনা। কাবাগরের ভিতরে একজন আল্লাহর ওলি ছিলেন, যিনি একেবারে 6 থেকে 10 বছর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ, সব নামাজ তিনি কাবাগরের অভ্যন্তরে আদায় করেছেন। তো নামাজ পড়তেছেন, ইবাদত করতেছেন, হঠাৎ করে তিনি একদিন খেয়াল করলেন কাবার মাতাবের ভিতরে যেই জায়গায় তাওয়াফ হয়, তাওয়াফের জায়গায় একজন লোক প্রত্যেকদিন দুপুর বেলায় আসে। কখন আসে? কথা বলতে হবে, কখন আসে? লোকটি প্রত্যেকদিন দুপুর বেলায় আসে, 2 রাকাত করে নামাজ পড়ে, আর নামাজ পড়ে তাওয়াফ করে প্রতিদিন চলে যায়। কি করে? কয় রাকাত নামাজ পড়ে? জোরে বলতে হবে, কয় রাকাত? 2 রাকাত করে নামাজ পড়ে। এইভাবে প্রতিদিন লোকটা আসে, এই ব্যক্তিকে আল্লাহর বান্দাকে সালাম করে 2 রাকাত নামাজ পড়ে তাওয়াফ করে প্রতিদিন চলে যায়। হয় দাফন করার পরে মানুষের নামাজ, রোজা, হজ, যাকাত সবগুলো এই ব্যক্তির চতুর্দিকে কি হয়ে যায়? দারওয়ান হয়ে যায়, গার্ড হয়ে যায়। তো ফেরেশতা আসতে চায় মুনকার নাকির, সবাই বাধা দেয়, এদিক থেকে আসা যাবে না, এদিক থেকে আসা যাবে না। পর ফেরেশতা চলে যায়। আল্লাহর অর্ডারে যখন আসে, তো তখন তাকে যখন জিজ্ঞাসা করে, যেই ব্যক্তির চতুর্পাশে নামাজ, রোজা, হজ, যাকাত আছে, তার কি বলেন কোনো সমস্যা আছে? কথা বলেন, তার কি কোনো ভয় আছে কবরে? কোনো ভয় নাই। তো সে ফেরেশতা যখন জিজ্ঞাসা করে, সুন্দর করে উত্তর দিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা 1 মাস সাধনা করেছি, সিয়াম সাধনা করেছি, আর এই শাওয়াল মাসের এই 6টা রোজা রাখতে আমরা অলসতা করব না। বলেন, অলসতা করব না। আমরা একদিন রেখে রেখে বিশ্রাম নিয়ে আরামের সাথেও কি করতে পারি? এই 6টা রোজা রেখে দিতে পারি। তবে তার ভিতরে কথা হলো, প্রথমে বলেছিলাম ফার্স্ট ক্লাস ইমানদার, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এর চেয়ে আরো ভালো যদি ইমানদার হতে চান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক মাসে উম্মত 3টা করে রোজা রেখো। 13, 14, 15 তারিখ। কত? 13, 14 প্রত্যেক মাসের, মানে আরবি মাসের যখন চাঁদ উঠে 13, 14, 15 তারিখ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজানের রোজা ছাড়াও যারা প্রত্যেক মাসের এই 3টা রোজা রাখবে, আল্লাহ পাক তার আমলনামায় সারা বছর নফল রোজা রাখার সওয়াব দিয়ে দিবে। আল্লাহর হাবিব বলেন, উম্মত আরো ভালো হতে চাও, আরো স্ট্যান্ডার্ড মানের মুসলিম ইমানদার হতে চাও, তাহলে প্রত্যেক সপ্তাহে, প্রত্যেক সোমবার, প্রতি বৃহস্পতিবার রোজা রাখো। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে প্রত্যেক সোমবারের রোজা হলো এই দিনে আমি নবী জন্মগ্রহণ করেছি। তো এই রোজা যারা রাখবে তারা আমি নবীর মিলাদ পালন করবে। বলেন সুবহানাল্লাহ। আর তার হাসর নসর আমি নবীর সাথেই হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর সাথে আমরা কি থাকতে চাই কি চাই না? অবশ্যই থাকতে চাই। তাহলে আমাদেরকে বেশি বেশি করে কি করতে হবে? আমল করতে হবে।